If they start killing people like they have in the past, I think they're going to get hit very hard by the United States. আবারও উত্তাল ইরান, রাজপথে নেমেছে মানুষ, দিকে দিকে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, আন্তর্জাতিক মহলে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। এবার কি পরিস্থিতি সামাল দিতে পারবে ইরান সরকার, নাকি সরকারের পতন ঘটিয়ে বিজয়ী হবে বিক্ষোভকারীরা? তাছাড়া একটি অভ্যন্তরীণ বিক্ষোভ নিয়ে কেন মার্কিন প্রেসিডেন্টের এত মাথা ব্যথা? গত মাসে তেহরান থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে ইরানের ৩১টি প্রদেশের ১০০টিরও বেশি শহরে। বিক্ষোভে অংশ নিচ্ছেন ব্যবসায়ী, তরুণ, সাধারণ মানুষ। কারণ অর্থনৈতিক সংকট, জীবনযাত্রার চাপ আর সরকারের উপর আস্থার পতন। শুরুটা হয়েছিল হঠাৎ করেই, হুট করেই ডলারের বিপরীতে দরপতন ঘটে ইরানি মুদ্রার। সেই সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে দ্রব্যমূল্যের দাম। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় ব্যবসায়ীরা, প্রতিবাদে কর্মসূচি দেন। সেখান থেকেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে রাজপথে। আন্দোলনে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের তরুণরা। দ্রুতই মূল্যস্ফীতির বিরুদ্ধে প্রতিবাদ পরিণত হয় ইসলামী প্রজাতন্ত্র শেষ করার আন্দোলনে। ইরানের জাহেদান শহরের বিক্ষোভ মিছিলে চালানো হয়েছে গুলি। বেলুচ সংখ্যালঘু অঞ্চলেও অনেকে আহত হয়েছেন। এ ঘটনা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে মাশহাদ শহরে বিক্ষোভকারীরা ইরানি পতাকা নামিয়ে ফেলছেন। কোথাও বাজারে চলছে সংঘর্ষ, কোথাও বের হয়েছে মিছিল, কোথাও আবার মাদ্রাসা থেকে বেরিয়ে আসছে তরুণরা। হামলা মামলা কোনো কিছুরই তোয়াক্কা করছেন না বিক্ষুব্ধরা। তবে বিশ্লেষকদের মতে এটি শুধু অর্থনৈতিক ক্ষোভ নয়, বরং বিশ্বাসের সংকট। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য বলছে, গত 2 সপ্তাহে ইরানে নিহত হয়েছেন অন্তত ৬২ জন। এর মধ্যে ৪৮ জন বিক্ষোভকারী, ১৪ জন নিরাপত্তা সদস্য। সংঘর্ষ হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনেও। সেখানে আগুন লাগার মতো ঘটনাও ঘটেছে। নিহত হয়েছেন পুলিশ সদস্যরাও। সরকারের দাবি সেই সংখ্যাটি ১০০ জনেরও বেশি। তাছাড়া তেহরানের চিকিৎসকদের দাবি, রাজধানীর মাত্র ৬টি হাসপাতালেই অন্তত ২১৭ জন বিক্ষোভকারীর মৃত্যু রেকর্ড করা হয়েছে। যদিও ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় নির্ভরযোগ্য তথ্য খুঁজে পাওয়া মুশকিল। এদিকে ইরানের উপর বাড়ছে বহির্বিশ্বের চাপ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হলে প্রয়োজনে আবারও সামরিক হামলা হতে পারে। এর আগে ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধের পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ট্রাম্পের নির্দেশে চালানো হয় বোমা হামলা। তারপর সেই অঞ্চলগুলোতে হামাস, হিজবুল্লাহ, হুতির মতো ইরানের মিত্রশক্তিগুলোও দুর্বল হয়ে পড়ে। তবে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেছেন, এই বিক্ষোভ বিদেশি চক্রান্ত, বিশেষ করে যুক্তরাষ্ট্র জড়িত এই ষড়যন্ত্রে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে ট্রাম্পের হয়ে কাজ করার অভিযোগও তুলেছেন তিনি। আরও বলেছেন, বিদেশিদের ভাড়াটে সৈন্যদের সহ্য করবে না ইরান। অন্যদিকে সংযমের কথা বলছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি, রাষ্ট্রকে জনগণের আসল অভিযোগ শুনতে হবে। তবে সরকারের অন্য নেতারা রয়েছেন কড়া অবস্থানে। তারা বলছেন, বিক্ষোভকারীদের প্রতি কোনো সহানুভূতি দেখানো হবে না। এদিকে চলমান বিক্ষোভের মধ্যেই নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছেন দেশটির শেষ সম্রাটের নির্বাসিত পুত্র রেজা পাহলভি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের জনগণের সাহায্যে প্রস্তুত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। বিশ্লেষকদের দাবি, ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামনে এখন সহজ কোনো পথ নেই। দমন নাকি ছাড়, কোনো কৌশলই আর আগের মতো কাজ করছে না। পরিবর্তন এখন অনিবার্য। সরকার টিকে থাকবে কিনা তা বলা মুশকিল। একদিকে রাজপথে আগুন, অন্যদিকে ট্রাম্পের সামরিক হুঁশিয়ারি, আর মাঝখানে সাধারণ মানুষ। প্রশ্ন এখন একটাই, ইরান কি এবার আরও বড় সংঘাতের দিকে যাচ্ছে, নাকি খামেনির হাতেই আসবে পরিস্থিতির নিয়ন্ত্রণ? মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।